আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি ল্যাম্ব চপের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার আজকের রেসিপিটি নতুন রাঁধুনিদের জন্য, যারা ল্যাম্ব কারি খেতে পছন্দ করেন না তারা এভাবে রান্না করলে অবশ্যই পছন্দ করবেন। আজকের রান্নাটা করব আমি সরিষার তেল দিয়ে। প্রথমে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি, তেজপাতা। এগুলো সব ধরনের মিট কারিতেই লাগে। আমি ল্যাম্ব চপগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ আর দারচিনি, এলাচি, তেজপাতার সঙ্গে প্রথমে ল্যাম্ব চপগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। তারপর এখানে আমি বাকি আর যে মশলাগুলো লাগবে সেগুলো দিয়ে দেব। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যে কোনো ধরনের মাংস রান্নার সময় প্রথমে লবণ দিয়ে দিলে মাংস থেকে খুব বেশি পরিমাণে পানি চলে আসে, জন্য 10 মিনিট পরে লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর মিক্স কারি মশলা। আমি পরিমাণগুলো স্ক্রিনে লিখে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আমি 1.5 কেজি মাংসের পরিমাণে সব মশলা এখানে দিয়েছি। 1 কেজি মাংসে 1 টেবিল চামচ পরিমাণ মশলা যথেষ্ট। তবে যদি মাংসের মাঝে আলু দেয়া হয় সেক্ষেত্রে মশলার পরিমাণ বাড়িয়ে দিতে হয়। আর আলু না দিলে বা অন্য কোনো সবজি যদি না দেয়া হয় তাহলে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া মশলাই কিন্তু 1 কেজি মাংসের জন্য এনাফ। আমি এখানে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা আমি 3 টেবিল চামচ দিয়েছি। তারপর খুব ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে মাঝে মাঝেই নেড়েচেড়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিতে হবে। আজকের এই ল্যাম্ব চপ ভুনাতে আমি এখানে লেবু দিয়েছি আর দিয়েছি পাকা টমেটো, লেবুর বাইরের খোসা দিয়েছি। এই দুইটা উপকরণ দেওয়ার ফলে কিন্তু এই ল্যাম্ব চপ ভুনার স্বাদটা অন্য লেভেলের হয়ে যাবে। আপনারা অবশ্যই এই রেসিপিতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। অনেক বছর ধরে ল্যামের মাংস খেতে খেতে এখন ল্যামই আমাদের কাছে খাসির মাংস মনে হয়। তো যাদের কাছে ল্যামের মাংস একটু গন্ধ মনে হয় তারা, আমি যেমন বলেছি সরিষার তেল দিয়ে রান্না করতে হবে, ঠিক তেমনই সরিষার তেলের পাশাপাশি আরেকটি কাজ করতে হবে, রসুন দিয়ে শেষে বাগার দিয়ে দিতে হবে। যখন আপনি রান্নার শেষে ভাজা রসুন এভাবে ল্যাম্ব কারিতে দিয়ে দিবেন তখন কিন্তু আরও খুব সুন্দর একটা অ্যারোমা এই কারিতে যোগ হবে। আমি এখানে একদম কুচি করে কেটে নেওয়া ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন আমি ভাজা রসুন দিয়ে দিচ্ছি। এখানে অলরেডি পর্যাপ্ত পরিমাণ তেল আছে, এজন্য আমি শুধু ভাজা রসুনগুলোই এখানে দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে এবং মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ল্যাম্ব চপ রান্না করতে আমার প্রায় 1 ঘন্টা মতো সময় লেগেছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গেও রেসিপিটি শেয়ার করে দিতে পারেন। আপনারা চাইলে সাদা ভাত, নান, রুটি, পরোটা, খিচুড়ি যে কোনো কিছুর সঙ্গেই এই কারিটা ট্রাই করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।